বাস্তব কাজের গতি আসে শেখ হাসিনা সরকারের আমলে। 2015 সালের বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বড় খনন ও নির্মাণ চুক্তির হয়। এরপর 2017 সালে 30 নভেম্বর প্রথম ইউনিটের ফার্স্ট কনসেন্ট্রেটর প্রসেসিং বা মূল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হয় 2018 সালে 14 জুলাই। এই প্রকল্পের নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিষ্ঠান রিসেটম। এখানে বসানো হয়েছে আধুনিক VVER-1200 প্রযুক্তির দুটি রিয়েক্টর। প্রতি ইউনিটের ক্ষমতা 1200 মেগাওয়াট, অর্থাৎ 2 ইউনিট মিলিয়ে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বাস্তবে জাতীয় গ্রিডে প্রায় 2200 মেগাওয়াটের মতো বিদ্যুৎ যোগ হবে। 26 সালে 28 এপ্রিল বিকেলে 3:30টার দিকে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিট 1-এ জ্বালানি লোডিং শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীও সম্ভবত ছিলেন।